যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর কথা জানিয়েছে জাপান। দেশের অস্ত্র রপ্তানি নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার পরেই এই ঘোষণা দিল দেশটি। জাপান সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। জাপানের এই পদক্ষেপের ফলে এবার নিজস্ব মজুদ থেকে ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠাতে পারবে যুক্তরাষ্ট্র। এতদিন শুধু অস্ত্রের সরঞ্জাম রপ্তানি করতে পারত টোকিও, তবে মার্কিন সরকারের অনুরোধে শুক্রবার জাপান তাদের রপ্তানি নীতি পরিবর্তন করে। 2014 সালের পর প্রথমবারের মতো এই নীতিতে পরিবর্তন এনেছে টোকিও। নতুন রপ্তানি নীতি অনুযায়ী চূড়ান্ত পণ্যও রপ্তানি করা যাবে। শুক্রবার এই ঘটনার পরপরই জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাপান মার্কিন জোটকে আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবে তারা। তবে এখানে কিছুটা বিপত্তিও রয়েছে। জাপানি এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শুধু যুক্তরাষ্ট্রে পাঠানো যাবে। তৃতীয় কোনো দেশে পাঠাতে হলে আগে জাপানের অনুমতির প্রয়োজন হবে। আর জাপানে এখনো যুদ্ধরত দেশে অস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা রয়েছে। এর মানে হলো ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠালেও জাপানের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে যুক্তরাষ্ট্র তাদের মজুদ পুনরায় পূরণ করতে পারবে। প্যাট্রিয়ট হলো ভূমি থেকে আকাশে নিরক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। মার্কিন প্রতিষ্ঠান রেথিয়ন এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করে। জাপান এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ। ব্যয়বহুল এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের বিমান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধযান ধ্বংস করা সম্ভব। বিশ্বের হাতে গোনা কয়েকটি মিত্র দেশে যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে।